হাই এভরিওয়ান, বাংলায় রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত একটা সিনেমা পাড়িয়া। এই সিনেমাটা এখন বিশাল চর্চার বিষয়। তার পেছনে কারণ হচ্ছে এই ধরনের সিনেমা বাংলা কখনো দেখেনি। তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইনালি আমি সিনেমাটা দেখলাম, এবং এই সিনেমাটা দেখার পর আমি বলবো যে সত্যি কি সিনেমাটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, না এটা বাড়াবাড়ির যোগ্য, বা এত তারিফ করছে এটা কি এতটা তারিফ পাওয়ার যোগ্য কি নিয়ে কথা বলবো। তো যখন আমি সিনেমাটা দেখছিলাম তো মোটামুটি আমার পুরো সিনেমা জুড়ে মোটামুটি লাস্ট 10 মিনিট বাদে, যদি আমি লাস্ট 10 মিনিট সিনেমাটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই সিনেমাটা টোটালি একটা ফালতু সিনেমা। কেন বলছি, এবং লাস্ট 10 মিনিট দেখার পর আপনার এই মেন্টালিটি অনেকটা চেঞ্জ হতে বাধ্য। তো আমি প্রথম দিক থেকে বলি, এর সবচেয়ে যে জিনিসটা, আমি আগে বাজে দিকগুলো বলি, তারপর ভালো দিকগুলো বলছি। তো এর প্রথম সবচেয়ে যেটা আমাকে বাজে দিক লেগেছে সেটা হচ্ছে যে এই যে স্ট্রিট ডগ বা রাস্তার যে কুকুরগুলো আছে তাদের সাথে যে বিক্রমের কানেকশান, এবং বিক্রম তাদের জন্য কেন মানুষকে মারছে, এটা পুরো সিনেমা জুড়ে আপনি ফিলই করতে পারবেন না। আপনার মনে হবে জাস্ট বিক্রমের সাথে যে কুকুরগুলোর খুব একটা সম্পর্ক আছে তাও না, জাস্ট শুধু একটা বিস্কুট দিয়েছিল। আমার মনে হয় যারা কুকুরদের পছন্দ করে না তারাও একটা কুকুরকে তার চেয়ে বেশি জিনিস দেয়। তো এখানে বিক্রম তার চেয়ে একটা বিস্কুট দিয়ে একদম মার্ডার পর্যন্ত করতে চলে যাচ্ছে, যার কোনো লজিক আপনি খুঁজে পাবেন না। এবং কেন মারছে দেখে খুবই আপনার হাসি হবে যে কেন মারছে। এই সিনেমাটা লোকে বাড়াবাড়ি করেছে, তাছাড়া আর কিচ্ছু নয় ভাই। আমি সিরিয়াসলি বলছি, আমি এতটা বোর হয়েছি আপনারা বিশ্বাস করতে পারবেন না। মানে খুবই আমাকে বাজে লেগেছে। দ্বিতীয় দিক, বিক্রমকে শুধু আর ফিজিক্স বাদে, মানে দেখেন অ্যাজ এক্সাম্পল বডিটা বানানো ছাড়া বাকি কোনো জিনিসে আপনাকে যে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে সেরকম কোনো ব্যাপার। তৃতীয়, যদি নেগেটিভ দিকের কথা বলি, আমাকে ওভারঅল কনসেপ্টটাই একটু কেমন মানে প্রত্যেকটা জিনিস পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ছোটো ছোটো এলিমেন্ট সবগুলোই এলোমেলো। আর সবচেয়ে বড় কথা এক্সিকিউশন। পুরো সিনেমাটা হতে পারতো ভালো সিনেমা যদি গল্পগুলোকে ঠিকভাবেই করতে পারতো। এক্স্যাক্টলি গল্পগুলো প্রচণ্ড দূরত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে হেভি বোরিং লাগে। এবার আসে ভালো দিকটা আমি বলে ফেলি, তারপরে লাস্ট ওভারঅল বলবো। এর ভালো দিক কয়েকটা জিনিস আছে যেটা আমাকে পুরো সিনেমাটা, আমি হয়তো 5-এর মধ্যে 0 দিতাম, সে জায়গায় আমি 5-এর মধ্যে হয়তো 4 বা 3 দেবো। তার পেছনে কারণ হচ্ছে এই যে ভিলেনটা ঠিক যতটা দুর্বল, নায়কটার মোটিভ, মানে নায়কটার কাছে যেমন উদ্দেশ্য নাই যে কেন সে মার্ডার করছে, ঠিক ততটাই ভিলেনের কাছে স্ট্রং উদ্দেশ্য আছে যে সে কেন কুকুরদের মারছে। এবং সে যে ডায়লগগুলো দিবে, প্রত্যেকটা ডায়লগ বাস্তবের সাথে এতটাই সংযুক্ত, আপনার মনে হবে হ্যাঁ, তো আমি এতক্ষণ ধরে কেন কুকুরকে নিয়ে মাতামাতি করছি, আমি তো দিনে রাতে অন্যান্য পশুদের এভাবে হত্যা করি, তাহলে আমি কেন? তো এই জিনিসগুলো আপনাকে দেখতে ভালো লাগবে। এবং ওর যা অ্যাক্টিং, ছেলেটার নাম মেবি সৌম্য মুখার্জি হতে পারে, এরকমই নাম। তো ওই যে ছেলেটার ক্যারেক্টার আপনাকে ফ্যান করে দেবে। এবং আমি কথা দিচ্ছি, এর আগে বাংলার কোনো নায়ক বা নায়িকাকে ভিলেন হিসেবে আপনি এতটা ভয়ঙ্কর দেখেননি ডেফিনেটলি। তো ওর দিক থেকে 100-এ 110% সে দিয়েছে। এবং তার প্রিভিয়াস সিনেমা প্রেম টেম বা মিথ্যা প্রেমের গান, এগুলোতে আমি টুকটাক তাকে দেখেছি। ভাই, একটা কিউট পড়া ছেলে যে এই লেভেলের অ্যাক্টিং করতে পারে সেটা এই সিনেমাটা না দেখলে আপনি বুঝতেই পারতেন না। তো ওভারঅল এই সিনেমাটা ঠিকঠাক মোটামুটি। এবং লাস্টের যে সিনগুলোতে সিন আছে সেগুলো সত্যি দুর্দান্ত। কিছু অ্যাকশন সিন, প্রচণ্ড কাটাকাটি এবং প্রচণ্ড ভায়োলেন্স আছে লাস্ট 10-20 মিনিট। তো লাস্ট 10-20 মিনিট বাদে এই সিনেমাটা ধরেন লাস্ট 20 মিনিটটা যদি কেটে দেন তাহলে এই সিনেমাটা একদম 0 লেভেলের সিনেমা। কিন্তু লাস্ট 20 মিনিটে এই সিনেমাটাকে মোটামুটি একটা দেখার জায়গায় নিয়ে যায়। তো লাস্ট 20 মিনিটের খাতিরে এবং ভিলেনটার খাতিরে ডেফিনেটলি আপনারা সিনেমাটা দেখতে যাবেন, এবং আপনাদের দেখা উচিত শুধুমাত্র ওই ছেলেটাকে সাপোর্ট করার জন্য। বাকি বিক্রমের কাজ আমাকে খুবই খারাপ লেগেছে, খুবই গাঁজাখড়ি লেগেছে। কিছু সিন দেখলে তো আপনারই হাসি পাবে। যেমন একটা সিন আছে, যে সিনটার কারণে হয়তো ধরা পড়বে, তাও আমি বলি যে সে কী করে মাস্ক পরে। তো প্রথমে কী করে ওই ড্রেসটা পরে প্রথমে ক্যামেরার সামনে আসে, এবং তারপরে দূরে যায়, এবং তারপরে মাস্কটা পরে দিয়ে আবার আসে। তো আমার মনে হয় বিক্রম বাদে গোটা পৃথিবীর বাচ্চা ছেলেরাও বুঝে নেবে যে ভাই মাস্ক পরলে বডি, জামা প্যান্ট এবং ফিগারটা দেখে ডেফিনেটলি লোকটা চিনতে পারবে যে আমিই সেই ব্যক্তি। তো এখানে ছোটো ছোটো খুবই খ্যাপামো জিনিসগুলো আছে। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।